আমরা আপনাদেরকে সার্ভিস দিতে চাই, ব্যবসা তো আসলে করতে হবে, যেহেতু পেট আছে। চাই আপনি ভালো পোনাটা পান, এইটুকু আপনাদের কাছে অনুরোধ যে ভাই ঠকেন না। 10 পয়সা 20 পয়সার জন্য মনোসেক্স তেলাপিয়া, নোনা ট্যাংরা, এটাতে আমার বিশেষ করে মেন উদ্দেশ্য কি জানেন, এই প্রান্তিক চাষি বা খামারিদের কাছে ভালো একটা মাছের বাইরে কিছু না ভাই, শুধু একটু গাড়ি ভাড়াটা একটু পারিশ্রমিক হলেই হচ্ছে। সবাই কেমন আছেন? তো আজকে আপনাদের সাথে যে মাছটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে সাগরের ট্যাংরা। অনেকে এটাকে নোনা ট্যাংরা বা সাগরের ট্যাংরা বলে। তো চলুন জেনে নেওয়া যাক যে এই মাছের স্বভাবটা কেমন। দেখুন, এই মাছটা কিছুটা রাক্ষসী স্বভাবের এবং আপনি চাইলে ছোট জায়গা বড় জায়গায় এই মাছটি চাষ করতে পারেন। আচ্ছা, অধিকাংশ যে কমেন্টগুলো প্রশ্নগুলো আমাদের সামনে আসে বা সারাদিন যে ফোনগুলো আসে তার 90% থাকে যে দামের বিষয়টা। তো প্রথমে আমি আজকে দাম নিয়ে কথা বলতে চাই। তো দেখুন, দাম নিয়ে আমরা কেন আপনাদেরকে বলতে চাই না ফার্স্টে, সেটার কারণ হচ্ছে যে মানে এটা তো কাঁচামাল, তাই না? তো কাঁচামালের একটা বিষয় থেকে যায়, সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে আজকে এপ্রিল মাসের ধরলাম 10 তারিখ 2025 সাল। তো দেখা যাচ্ছে এই ভিডিওটা আপনি দেখছেন 2025 সালের অক্টোবরের 10 তারিখে। তো তখন তো আর পোনা সিজন না, প্লাস আপনার দেখা যাচ্ছে তখন কিন্তু এই যে পরিবেশটা থাকে, এই পরিবেশটাও থাকে না যে মাছের পেটে ডিম নাই। তো তখন কি হয়, মাছের দামটা একটু বেড়ে যায়। তারপর আমি রেঞ্জটা আপনাদের আজকে বলে দিচ্ছি যে যদি আপনারা নোনা ট্যাংরা মাছ চাষ করতে চান, বালা ফিশারিজের পক্ষ থেকে আপনাদের অবশ্যই স্বাগতম। তো সেই দিক থেকে আমাদের মাছের দাম থাকে সাধারণত 80 পয়সা। 80 পয়সায় যে সাইজের মাছটা পেয়ে যাবেন সেটা হচ্ছে আপনার মোটামুটি 2000 থেকে 2500 লাইনের পোনা। আচ্ছা, এরপরে আপনার 3000 থেকে 3500 লাইনের মাছের দাম একটু কম হবে আরো। আবার যখন আপনি 500 লাইন নেবেন, 500 লাইনের মাছের দাম যদি আপনি চাপের পোনা নেন তাহলে দাম অনেক বেশি হয়, 1.5 টাকা প্লাস। আবার যখন আপনি নতুন পোনা নিচ্ছেন 500 লাইনের, তখন দেখাচ্ছে এটার দাম 1 টাকা 30 বা 40 এরকম। তো এটাকেও নোনা ট্যাংরা মাছের দাম। নোনা ট্যাংরার সাথে আপনি কিছু ভিয়েতনাম কই মাছ দিয়ে দেন, তাহলে কি হবে, ভিয়েতনাম কই মাছটা আপনার পুকুরে এই আবার গেঞ্জি যেমন লাল সবুজ দেখছেন না, এরকম সবুজ হয়ে যায় যেখানে আপনার ভিয়েতনাম কই মাছ দিবেন। তো এই যে প্লাংটনটা কিন্তু সব থেকে বেশি খায় হলো এই নোনা ট্যাংরা মাছে। তো আপনারা চাইলে নোনা ট্যাংরা মাছের সাথে এই ভিয়েতনাম কই মাছ দিয়ে দেখেন, অসম্ভব একটা গ্রোথ পাবেন এবং ফাটাফাটি একটা রেজাল্ট পাবেন। 1 কেজি খাবারে নোনা ট্যাংরা সাধারণত আপনারা মুরগি শেডের নিচেই গোবরের খাবার দিয়ে অথবা সরিষার খোল ফিড বা ধান গাছের নিচে যে জায়গাগুলো আছে, মানে উপরে ধান করেছেন, নিচে যে ক্যানেলটা আছে এই ক্যানেলটা দিয়ে আপনারা ট্যাংরা করতে পারেন। প্রাকৃতিক খাবার অর্থাৎ শ্যাওলা, তারপরে বাসুনে শ্যাওলা, এটা আপনি খাওয়ায় এই নোনা ট্যাংরা কালচার করতে পারেন। এর সাথে আপনি কিছু বাংলা মাছ একদম কম, শতক প্রতি আপনার সব মেলায় দেখা যাচ্ছে শতক প্রতি 2 পিস করে দিলেন বাংলা মাছ, 2 বা 3 পিস, কিন্তু শতক প্রতি নোনা ট্যাংরা আপনি দিবেন 800 থেকে 900, কারণ প্রতি শতকে আপনি 50 থেকে 55 কেজি মাছ কোনো এরোটস ছাড়াই এই নোনা ট্যাংরা উৎপাদন করতে পারবেন। তো খাবার খরচ তো গেল, চাষের সময়কাল হলো 4 থেকে 5 মাস। আমি নিজে এটা চাষ করেছি এবং আপনাদের সেই চাষের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলছি যে নোনা ট্যাংরা মাছ চাষ করে দেখেন, কোনো রোগ বালাই নেই, একদিনও ভাইরাসের জন্য ওষুধ কিনতে হবে না, শুধুমাত্র মাঝে মধ্যে একটু লবণ দেবেন, ব্যাস। আর কিচ্ছু যদি লাগে, আমি নিজে গৌরববালা, আমি গ্যারান্টি দিচ্ছি, এর বাইরে যদি কিছু লাগে আপনি আমাদের যে স্লিপটা আছে, এরকম তো একটা স্লিপ দিয়ে থাকি আমরা, তাই না, যখন মাছটা ক্রয় করেন আমাদের কাছ থেকে পোনা, তো তখন আপনি আমাদের এই স্লিপ নিয়ে আসবেন, আমি আপনাকে একটা ভর্তুকি বুঝাই দিব যে কেন আপনার লস হয়েছে। আর নোনা ট্যাংরা মাছে কোনো লস নেই, তবে হ্যাঁ, পোনা নিতে হবে মাথার পোনা নিতে হবে সব থেকে ভালো পোনাটা, এবং পোনা যত দ্রুত সম্ভব নিতে হবে এবং একটা ক্যালকুলেশন করে নিতে হবে। কিরকম, ধরেন আপনার হলো 20 শতক জায়গা, আচ্ছা 20 শতক জায়গায় যদি আপনি 40,000 পোনা দেন বা 30,000 দেন, তাহলে কিন্তু এখানে মাছের গ্রোথটা হচ্ছে না। এখানে আপনি কত পিস মাছ দিবেন, এখানে আপনি সর্বসাকুল্যে মাছ দেবেন 15 থেকে 16,000। দেখেন আপনার মাছের গ্রোথ হয় কিনা। আপনার মাছের গ্রোথ তখনই হবে যখন মাছের গ্যাদারিং হবে না, মাছে পর্যাপ্ত পরিমাণে পুষ্টিকর খাবার পাবে। হ্যাঁ, অনেকে কিন্তু লিটার দিয়ে কাজগুলো করে, মুরগি যে লিটার আছে এই লিটার দিয়েও কিন্তু এই মাছটা কালচার হবে, কারণ এটা যেহেতু সর্বভুক রাক্ষসে। আপনি চাইলে সস্তা খাবারে, অতি অল্প খরচে, একদম প্রাকৃতিক ভাবে হাতে বানানো খাবারে যদি কোনো মাছ চাষ করে লাভবান হতে চান, তা সেটা হবে আপনার নোনা ট্যাংরা। আচ্ছা, নোনা ট্যাংরা মাছের আর একটা বিষয়, সেটা হচ্ছে যে আপনার পুকুর থেকে সরাসরি আমাদের কাছ থেকে পুকুর থেকে কিন্তু মাছের পোনা ক্রয় করতে পারবেন। আপনার স্বপ্নের একটা প্রজেক্ট, ধরেন আপনি বিদেশ ছিলেন এতদিন, বা আপনি এতদিন ঢাকায় ব্যবসা করছেন বা চাকরি করেন এখনো, তো আপনি পোনাটা নেবেন না দেখেই
আমি বলবো আপনি চলে আসেন আগের দিন, এসে আমাদের অফিস রুম আছে, অফিস রুমে থাকেন। ভোর রাত্রে আপনাকে মাছ দেখাবো, বা মানে সকালবেলা আপনাকে মাছ ধরে আপনার সামনে হাউজে থাকবে, আপনার যেটা পছন্দ হয় গ্রেডিং করে আপনার মতো আপনি নিয়ে যাবেন। এটা আপনাদের জন্য আমার বেস্ট পরামর্শ। তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য আশীর্বাদ করবেন। আমরা আপনাদেরকে সার্ভিস দিতে চাই।